যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে টিকে থাকতে সবচেয়ে বেশি সহায়তা করে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পরই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট চাইছেন এই যুদ্ধের ইতি টানতে, আর তাতে হারাতে হতে পারে ইউক্রেনের বিশাল ভূখণ্ড। এবার সেই আগুনে আরও ঘি ঢাললেন ট্রাম্প জুনিয়র, যাতে জেলেনস্কির বিপদ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাতারের দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে রোববার ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র জানান, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘ ক্ষুব্ধ বক্তব্যে ট্রাম্প জুনিয়র বলেন, দেশটির ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা পালিয়ে গেছেন আর যুদ্ধক্ষেত্রে ফেলে গেছেন সাধারণ মানুষকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যাদেরকে তিনি চাষা ভুষা ভাবা হয় বলে উল্লেখ করেন। ট্রাম্প জুনিয়রের ট্রাম্প প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদ নেই, কিন্তু তিনি মাগা মুভমেন্টের অন্যতম প্রভাবশালী মুখ। তার এই মন্তব্য ইউক্রেন বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরকার অনীহাকে আরও স্পষ্ট করেছে। এরই মধ্যে ট্রাম্পের মধ্যস্থতাকারী দল কিয়েভকে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে। জেলেনস্কিকে সমালোচনা করে ট্রাম্প জুনিয়র বলেছেন, যুক্তরাষ্ট্র আর চেকবুক হাতে বোকা সেজে থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ দীর্ঘায়িত করছেন, কারণ যুদ্ধ শেষ হলে তিনি আর নির্বাচনে জেতার সুযোগ পাবেন না। তার দাবি, জেলেনস্কি বর্তমানে পশ্চিমা বামপন্থীদের কাছে প্রায় দেবতার মতো হয়ে উঠেছেন। এ সময় রাশিয়ার চেয়ে ইউক্রেন বেশি দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেন ট্রাম্প জুনিয়র। ট্রাম্প পুত্র ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসেরও কড়া সমালোচনা করেন। ট্রাম্প জুনিয়রের দাবি, ইউরোপীয় নিষেধাজ্ঞা কার্যকর নয়, বরং তেলের দাম বাড়িয়ে রাশিয়াকে যুদ্ধ চালানোর উপায় করে দিচ্ছে। তিনি বলেন, রাশিয়া দেউলিয়া হওয়ার অপেক্ষায় থাকা নিয়ে কোনো পরিকল্পনা নেই ইউরোপের।